জব প্রার্থী ও শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম ভয়েড রেশিও এবং পোরোসিটির মধ্যে পার্থক্য, অর্থাৎ বেসিক ভয়েড রেশিও এবং পোরোসিটি নিয়ে বেসিক আলোচনা করছিলাম। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা বাল্ক ইউনিটয়েড, শুষ্ক একক ওজন এবং সম্পৃক্ত একক ওজন নিয়ে। আসুন শুরু করা যাক। বাল্ক ইউনিটয়েড, যেটাকে আমরা টোটাল ওয়েটকে টোটাল ভলিউম দিয়ে ভাগ করতেছি। টোটাল ভলিউমকে যখন টোটাল ওয়েট দিয়ে ভাগ করি তখন এটাকে আমরা বলতেছি বাল্ক ইউনিট ওয়েট। আচ্ছা, বাল্ক ইউনিট ওয়েট থেকে যখন আমরা শুষ্ক একক ওজন নির্ণয় করি তখন এটাকে আমরা গামা লিখব। তখন ডাই ডি দ্বারা বোঝা ডাই, অর্থাৎ গামা ডি দ্বারা প্রকাশ করবো হলো শুষ্ক একক ওজন। এখন এটাকে ক্ষেত্রে আমরা এর আগের ক্লাসে দেখাছিলাম ওজনটাও শুষ্ক হবে, তাই ডি দিলাম। আর এখানে ভলিউম অফ ভয়েড। আচ্ছা, এটাকে আরেকবার পরিমাপ করা যায়, সেটা হচ্ছে গামা ডাব্লু ডিভাইডেড 1 প্লাস গামা। তাহলে আমরা কি টোটাল বাল্ক ইউনিট ওয়েট থেকে আমরা এটা এইভাবে নির্ণয় করতে পারি অতি সহজে। দ্বিতীয়ত, যদি এটাকে সম্পৃক্ত একক ওজন বলা হয় তখন কি করবে? গামা ডি গামা স্যাট মানে সম্পৃক্ত গামা স্যাট সমান অর্থ হলো সম্পৃক্ত একক ওজন। আচ্ছা, যেহেতু গামা স্যাট, এখানে আমরা এর আগের ক্লাস কি ছিলাম, ও টোটালি স্যাট হবে, তাহলে নিলাম আর ভাগ দিলাম টোটাল ভলিউম দ্বারা। আচ্ছা, এখানে জাস্ট আমরা কি করব, জির সাথে ই ইন্টু ডিগ্রি অফ স্যাচুরেশন ডিভাইডেড 1 প্লাস ই ইন্টু গামা ডাব্লু দিয়ে দেবো। তাহলে আমরা যেটা মানটা পেয়ে যাবো এটা হচ্ছে হলো গামা সাব। আচ্ছা, এখন দেখেন আমরা কিভাবে বের করলাম এটা। গামা সমান সমান লিখতেছি টোটাল ওয়েট ভাগ হচ্ছে টোটাল ভলিউম। তাহলে আমরা যেটা বলতেছি এটাকে বলছে টোটাল একক ইউনিট বাল্ক ইউনিট ওয়েট অথবা মোট একক ওজন। এটার সাথে যখন ডি যোগ করে দিচ্ছি তখন এটাকে বলা হচ্ছে হলো আপনার শুষ্ক একক ওজন। শুষ্ক একক ওজনের ক্ষেত্রে আমরা কিছু ওয়েটটাও শুষ্ক নিচ্ছি, ডাব্লিউ ডি টোটাল ভলিউমটা ভাগ করে দিচ্ছি। আর এটাকে আমরা আরেকভাবে প্রকাশ করতে পারি গামা ডাব্লিউ ডিভাইডেড 1 প্লাস ই। এই ক্ষেত্রে আবার যদি বলে সম্পৃক্ত একক ওজন তখন কি করবেন? গামার সাথে জাস্ট খালি কি করছি স্যাচুরেটেড সাথে তো সম্পৃক্ত, এর প্রথম 3 অক্ষর দিয়ে যোগ করলে গামা স্যাট অর্থাৎ স্যাচুরেটেড। এর সাথে আমরা কি করলাম, টোটাল ওয়েট যেটা আছে এটা আমরা দিয়ে দিলাম। টোটাল ওয়েট কি দিলাম, সম্পৃক্ত টোটাল ওয়েটটা নিলাম, তারপর টোটাল ভলিউম দ্বারা ভাগ দিয়ে দিলাম। আচ্ছা, যদি আমরা ওইভাবে না নিয়ে এটা দিয়ে নির্ণয় করতে পারি তখন কি জির সাথে জাস্ট ই ইন্টু গামা ডিগ্রি অফ স্যাচুরেশনটা যোগ করে দিছি। ই প্লাস জি প্লাস ই ইন্টু ডিগ্রি অফ স্যাচুরেশন ডিভাইডেড 1 প্লাস ই ইন্টু পানির একক ওজন। আচ্ছা, তাহলে আমরা টোটাল অর্থাৎ বাল্ক ইউনিট ওয়েট থেকে কিভাবে শুষ্ক একক ওজন এবং সম্পৃক্ত একক ওজন নির্ণয় করতে পারি পেলাম। এখান থেকে আর একটা জিনিসও নির্ণয় করা যায় অতি সহজে, সেটা হচ্ছে হলো গামা সাব। গামা সাব জাস্ট এটা গত ক্লাসে দেখানো হচ্ছে, তারপরে জাস্ট খালি একটু স্মরণ করে দেওয়া। গামা স্যাট ডিভাইডেড গামা ডাব্লু। তাহলে আমরা আজকে একটা বিষয় থেকে তিনটা তিনটা ইউনিট ওয়েট কিভাবে বের করব আমরা জেনে গেলাম। আচ্ছা, টোটাল গামাটা আরেকটা ভাবে বের করা যায়, সেটা হচ্ছে গামা ডি 1 প্লাস ওমেগা এটা দ্বারা। আচ্ছা, তাহলে আমরা দেখি আরেকবার, সেটা হচ্ছে টোটাল বাল্ক ইউনিট ওয়েট। বাল্ক ইউনিট ওয়েট সমান সমান হচ্ছে হলো টোটাল একক ওজন। এটা নির্ণয় করতে হচ্ছে মোট ওজনকে মোট ভলিউম দিয়ে ভাগ করলাম। আরেকটা ভাবে নির্ণয় করা যায় গামা ডি ইন্টু 1 প্লাস ওমেগা। এই দুইটা ভাবে আমরা টোটাল ইউনিট ওয়েটকে নির্ণয় করতে পারি। আচ্ছা, যখন আমরা শুষ্ক নির্ণয় করব তখন কিভাবে নির্ণয় করব? জাস্ট টোটাল একক ইউনিটের সাথে ডি লাগানো আছে, এর অর্থ কি ডাই, মানে শুষ্ক একক ওজন। যেহেতু শুষ্ক একক ওজন তাই আমরা শুষ্ক ওজনটাই নিলাম, তারপর টোটাল ভলিউমটা ভাগ দিলাম। সেম এখানে কি করলাম, জি ওমেগা ডাব্লিউ ডিভাইড 1 প্লাস ই হচ্ছে ভয়েড রেশিও, এটা দিয়ে আমরা শুষ্ক একক ওজনটা নির্ণয় করলাম। তারপরে আর যদি হচ্ছে সম্পৃক্ত একক ওজনের কথা বলা হয়েছে তাহলে কি করবে, এখানে গামা স্যাট দেবো, এটাতে বলছে সম্পৃক্ত একক ওজন। যেহেতু সম্পৃক্ত একক ওজন তাহলে ওজনও সম্পৃক্ত, তাইলে সম্পৃক্ত ওজন নিলাম, টোটাল ভলিউম দ্বারা ভাগ দিলাম। তারপরে কি করছে 1 প্লাস এই শুষ্ক একক ওজনের যে সূত্রটা আমরা পাইছি, যেহেতু ওটা শুষ্ক তাই ওটার সাথে আমরা সম্পৃক্ততার পরিমাণটা যোগ করে দিচ্ছি জাস্ট, আর কিছু করি না।
আমরা যদি শুষ্ক একক ওজনের এই সূত্রটা মনে রাখি, এর সাথেই জির সাথে ই প্লাস ডিগ্রি অফ সেপারেশন যোগ করে দিলে যে আমরা মানটা পাবো সেটা হচ্ছে ডিগ্রি গামা স্যাট। আর গামা স্যাট তো জাস্ট গামা স্যাটের থেকে আমরা পানির একক ওজনটা বাদ দিয়ে দিলাম। আচ্ছা, আজকে এই ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তীতে ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজ শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।